নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে চুড়িদার বা কুর্তি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চুড়িদারটি তৈরি করার জন্য এখানে 2 মিটার ফেব্রিক নিয়েছি। তো প্রথমে ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের জন্য কাপড়টি 4 ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। তো এই ভাঁজের মাপটি আপনারা দেখে নেবেন। আপনাদের হিপ যা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করে নেবেন। নেবার পর আরো 3 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে আমি কাপড়ের চওড়ার মাপটি রেখেছি 12 ইঞ্চ। 12 ইঞ্চ মাপটি নিয়ে নেবার পর এক্সট্রা কাপড়টি কাটিং করে নিচ্ছি। এখন চুড়িদারের লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 38 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল 40 ইঞ্চ লেন্থের মাপটি রাখছি। লাইনটি স্ট্রেট করে নেব। এই এক্সট্রা কাপড়টি কাটিং করে নিচ্ছি। এখন কুর্তিটি ড্রয়িং করে নেব। তো দেখুন আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে আর এই দিকটি খোলা সাইড রয়েছে। জয়েন্ট সাইড থেকে অবশ্যই করে ড্রয়িংটি করে নেবেন। তো এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। শোল্ডারের মাপটি রাখছি 6.5 ইঞ্চ। এখান থেকে আর্মহোলের মাপটিও নিয়ে নেব 6.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখান থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। শোল্ডার লাইনে হাফ ইঞ্চ ডাউন করে নিচ্ছি। এইভাবে স্কেলটি রেখে শেপটি দিয়ে নেবেন। আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1 ইঞ্চ থেকে। আর্মহোলের মিডল থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এটি হলো ব্যাক আর্মহোল। এর থেকে 2 সুত ভিতরে আপনারা ফ্রন্ট আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এখন চেস্টের মাপটি নিয়ে নেব 34 চেস্ট। 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এর সাথে আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। শোল্ডার লাইন থেকে ওয়েস্টের মাপটি নিয়ে নেব। তো উপর থেকে লেন্থের মাপটি রাখছি 13.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। তো এখানে ওয়েস্ট আছে 30 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 7.5 ইঞ্চ। এর সাথেও 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। শোল্ডার লাইন থেকে ফাড়ার লাইনের জন্য মাপটি রাখছি 20 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। তো এখানে হিপ ছিল 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। এর সাথে আরো 1.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো এখানে মাপটি নিয়েছিলাম 11 ইঞ্চ। এই সেম মাপটি নিচের অংশেও নিয়ে নেব। এখন শেপগুলোকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখানে গলার চওড়ার মাপটি রাখছি 2.75 ইঞ্চ, মানে 3 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিচ্ছি। ফ্রন্ট গলা ও ব্যাক গলার ডিপের মাপটি রাখছি 6 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখানে ফ্রন্ট গলা ও ব্যাক গলায় দুটি রাউন্ড রাখবো। তো এখানে এইভাবে শেপটি দিয়ে নিচ্ছি। এটি পেস্টিং এর উপরে গলার ডিজাইনটি করে নেব। তো ড্রয়িংটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে কুর্তিটি কাটিং করে নেব। এইভাবে কাটিংটি করে নেবার পর আপনারা অবশ্যই করে হিপ লাইনে একটু কাট লাগিয়ে নেবেন। ওয়েস্ট লাইনেও কাট লাগিয়ে নিতে হবে। এরপর চেস্টের এখানেও ফিটিংস এর দাগে কাট বসিয়ে নেব। এরপর যখন আপনারা চুড়িদারটি ফিটিংস করবেন এই কাট বরাবর করে ফিটিংস দাগটি দিয়ে নিতে সুবিধা হবে। ব্যাক পার্টটি আলাদা করে নেবেন। নিয়ে ফ্রন্ট পার্টের এই যে আর্মহোলটি কাট করে নিতে হবে। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য এই যে বড় পার্টের আর্মহোল সাইডে এইভাবে ফিতেটি রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 7.5 ইঞ্চ চলে এসছে। এর থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। এখানে হাতার পাশের মাপটি নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চ। এই যে খোলা সাইড রয়েছে এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিচ্ছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে।
এদিক থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি। উপর থেকে এইভাবে হাতার শেপটিকে আনবেন। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। হাতার মুহুরি আছে 10 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5 ইঞ্চ। এর সাথে আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখানে হাতার লেন্থের মাপটি রেখেছি 17 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নেব। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এরপর হাতাটিকে খুলে নেবেন। হাতার একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবেন। এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। এখানে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। 34 সাইজ চুড়িদারটি কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। কুর্তির যে গলার অংশটি পেস্টিং এর সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। এখন কুর্তির ঠিক মিডিলে যে গলার অংশে কাট বসিয়ে রেখেছিলাম, মিডিল বরাবর করে ধরে নিতে হবে। আপনারা এখানে পিন আপ করে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি এই পর্যন্ত নিয়ে আসবো। সেলাইটি দিয়ে নেবার পর হাফ ইঞ্চ মতো কাপড় রেখে এখান থেকে কাটিং করে নিচ্ছি। এখন গলার অংশে ছোট ছোট কাট বসিয়ে নেব। খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। এইভাবে কাটটি বসিয়ে নিলে যখন পট্টিটি ভিতরের সাইডে উল্টে দেবেন, খুব ভালোভাবে পট্টিটি বসে যাবে। কাটটি বসিয়ে নেবার পর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে দেব। ফ্রন্ট পার্টের মতো একইভাবে ব্যাক পার্টের গলার পট্টিটি বসিয়ে নেবেন। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে পট্টিটি ঠিক এইভাবে খুলে নিচ্ছি। নিয়ে এইভাবে রেখে হাফ ইঞ্চি গ্যাপিং এ সেলাইটি দিয়ে নেব। এরপর এই পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। এইভাবে শোল্ডারটি জয়েন করে নেবার পর দেখুন খুললে ঠিক এইভাবে চলে আসবে। দেখতে কতটা ফিনিশিং হয়েছে, তো আপনারাও এইভাবে ট্রাই করবেন। এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো হাতার ও মুহুরি অংশে এখানে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। হাতার যে সোজা সাইডটি রয়েছে এটি ভিতরের দিকে রেখে এইভাবে বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন। এরপর কুর্তিটির যে উল্টো দিকটি রয়েছে, উল্টো দিকে আপনারা অবশ্যই করে ফিটিংস দাগ দিয়ে নেবেন। হাতার মুহুরি, চেস্ট লাইন, ওয়েস্ট লাইন এবং হিপ লাইন পর্যন্ত দাগ দিয়ে নেবার পর দুই সাইডেই দাগ দিয়ে নেবেন। এরপর এই দাগ বরাবর সেলাই দিয়ে নিতে হবে। হিপ লাইন পর্যন্ত সেলাইটি দিয়ে নেবার পর এখন নিচের ফাড়া সেলাইটি দিয়ে নেব। তো এর জন্য দেখুন একেবারে নিচ থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। প্রথমে হাফ ইঞ্চ মতো এইভাবে ফোল্ড করে নেবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি।
একইভাবে অপর সাইডেও ফাড়া সেলাইটি করে নিতে হবে। এখন নিচের যে ঘের লাইন রয়েছে, ঘের লাইনে প্রথমে 1/2 ইঞ্চি একটি ফোল্ড করে নিচ্ছি, এরপরে আবারও একটা ফোল্ড করে দুই দিকেই একইভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। ঘের লাইনে সেলাইটি দিয়ে নেবার পর কুর্তিটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাই করে নেন তাহলে আপনার কুর্তিটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।